এই আওয়াজ আমরাও শুনলাম। অমৃতা চেঁচালো কেন? জানি না বাবা। ওর তো নিঃশ্বাস পড়ছে না, ও মরে গেছে। অমৃতা বেঁচে নেই। না না মা, সে আঘাত লেগেছে, ওর অজ্ঞান হয়ে গেছে, এক্ষুনি উঠে পড়বে, তাই না? অমৃতা দেখো, তোমার দিদি এসে গেছি, ওঠো, চলো, এরকম করতে নেই। অমৃতা, অমৃতা, আচ্ছা চলো, আই এম সরি। এবার আমি তোমার উপর রেগেও নেই, ঠিক আছে? আমরা কথা বলবো। ওঠো না, ওঠো না, আমি বলছি তো কিছু তোমায়। উঠছে না কেন প্রতীক? নিহার বাবু, এসব কিভাবে হলো? কি করে হলো নিহার বাবু? আপনি আমাকে পরিষ্কার করে বলুন, কি হয়েছিল? কি 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 হয়েছিল? তুমি দেখতে পাচ্ছ না রুচিতা, নিহারের হাতে চুড়ি আছে আর এখানে আমার বোনের লাশ পড়ে আছে, ওর জামায় রক্ত লেগে আছে। নিহারি আমার বোনকে মেরে ফেলেছে। শেষ করে দিয়েছে আমার বোনকে। হ্যাঁ, মেরে ফেলেছে আমার বোনকে। এটা সত্যি না। অমৃতা, ওঠো না, চোখ খোলো। ও উঠছে না কেন? কেউ ওকে উঠাও না, অমৃতা। না না বৌদি, আমি এরকম কিছু করিনি। আমার কথা বিশ্বাস করো, আমি কাউকে মারিনি। আমি কিছু করিনি বৌদি। নিহার বাবু, আপনি পরিষ্কারভাবে বলুন, হয়েছিলটা কি? ও ও ও আমাকে আক্রমণ করছিল আর আমি বাধা দিতে গেছিলাম, আর জানি না হঠাৎ করে কি হলো, আমার হাতটা ধরে নিজের পেটে ছুরি ঢুকিয়ে নিল। বাবা, আমার কথা বিশ্বাস করো, আমি কাউকে মারিনি বাবা, আমি কিচ্ছু করিনি। নিহার বাবু, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমি জানি আপনি এটা করতে পারেন না, করতে পারেন না এরকম কিছু। যদি তুমি নিহারকে বিশ্বাস করো, তাহলে আমি আমার বোনকে বিশ্বাস করি। ও কখনো আত্মহত্যা করতে পারে না। কিন্তু নিহার, তুই অমৃতার ঘরে এসেছিস কেন? আসলে আর আমি ওকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও জোর করে নিজের পেটে ছুরিটা ঢুকিয়ে নিল। না নিহার বাবু, নিজেকে সামলান। আমি জানি আপনি কিচ্ছু করেননি আপনি নিহার বাবু। মা, আমি মানছি যে অমৃতা তোমার বোন, কিন্তু তুমি নিহারকেও ভালো করে চেনো। মা, ও কখনো মিথ্যে বলে না। বাবা, আমি নিহারকে খুব ভালোভাবে চিনি, কিন্তু ওর থেকে অনেক ভালোভাবে চিনি আমার নিজের বোনকে। ও এটা করতে পারে না। আমি মানছি যে ও খুব খারাপ, খুব স্বার্থপর, খুব খারাপ কাজ করেছে ও,
কিন্তু কখনোই ও নিজেকে মারতে পারে না। আর ও যদি মরতেই চাইতো তাহলে এখানে এসে কেন মরলো? ও তো তখনই মরে যেত যখন ও রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছিল, খাবার চেয়ে বেড়াচ্ছিল, তখনই তো মরে যেত। বাবা বলুন, আমি এটা জানি না যে এখানে নিহার আর অমৃতার মধ্যে কি হয়েছে, কিন্তু বাবা যা দেখা যাচ্ছে তাতে এটাই স্পষ্ট যে নিহার আমার বোনকে মেরে ফেলেছে। আর আর আপনারাও এটা বিশ্বাস করেন, কিন্তু আপনারা বলবেন না, নিজের ছেলের জন্য কেউ কিছু বলবে না। আমার বোনকে মেরে ফেললো। না না না, আমি মারিনি, আমি কাউকে মারিনি, আমি মারিনি কাউকে। নিহার বাবু, নিহার নিহার নিহার, নিহার বাবু, যদি তুমি আমার না হও তাহলে আমি তোমাকে কারোর হতে দেব না। নিহার আমার বোনকে মেরে ফেলেছে। কেন কেন গেছিলাম আমি অমৃতার রুমে? কেন কেন ফিরে নিয়ে এসেছিলাম ওকে? সব শেষ হয়ে গেল। নিহার নিহার শান্ত হ বাবা, কি করে শান্ত থাকবো মা? হ্যাঁ, কি করে শান্ত হব? সমস্ত দোষারোপ আমার ওপরেই পড়বে, কেউ আমার কথা বিশ্বাস করবে না, কেউ না। সবকিছু শেষ হয়ে গেল মা, তেমন কিচ্ছু হবে না, আমার কিচ্ছু জীবনটা হবে শেষ না হয়ে গেল। বাবা, শান্ত হ। কিচ্ছু হবে না আর আমার। আহা নিহার, নিহার কেউ বসাও ওকে, কেউ বসাও না ওকে চেয়ারে, বসাও। নিহার নিহার বস 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 বাবা বস। নরেশ, ওই ঘরে কি হয়েছিল কি হয়নি আমার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু এটুকু জানি, ওই অমৃতার জন্য আমি আমার নাতির কোনো ক্ষতি হতে দেব না। আমার ছোটকুকে কেউ হাত দেবে না, হ্যাঁ বলে দিলাম আমি। একদম ঠিক বলেছো তুমি মা। এই অমৃতা জীবিত অবস্থায় আমাদের কোনোদিন শান্তি দেয়নি, ও মরে যাওয়ার পর আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না আমি। শোনো না, তুমি তাড়াতাড়ি ওই অমৃতার লাশটা দাহ করার ব্যবস্থা করো। রাতারাতি সব প্রমাণ লোপাট করে দেব, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। তাড়াতাড়ি করো তুমি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ আপনি কি বলছেন? আমার বোন হয়ও কোনো বেওয়ারিশ লাশ নয় যে যেখানে ইচ্ছে লুকিয়ে ফেলবেন। আমি পুলিশকে ফোন করছি। পুলিশ? নিহার পুলিশ? না বাবা, নিহার বাবা প্লিজ শান্ত হয়ে যান। হ্যাঁ হ্যাঁ বাবা, বৌদি ঠিকই বলছে, আমাদের পুলিশকে ডেকে ভালোভাবে তদন্ত করে নেওয়া উচিত, আর তারপর আমরা আইনসম্মতভাবে নিহার বাবুকে নির্দোষ প্রমাণ করব। রুচিতা, ঋতুর অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার বুদ্ধি কি উড়ে গেছে? দেখো নিহারের অবস্থাটা দেখো, ওকে দেখে তো যে কেউ বলবে যে আমার ছেলেটাই অমৃতাকে মেরেছে। কিন্তু মা, আমরা অমৃতা সতীটা সবার থেকে কতদিন লুকাতে পারবো? আর ওর মা বাবাকে কি উত্তর দেবো আমরা মা? বলে দেবো যে মাঝরাত্রিরে পালিয়ে গেছে, কিন্তু এই কথাটা আমরা এই চার দেওয়ালের বাইরে যেতে দেবো না। না, আমরা এই বাড়ির মধ্যে পুলিশ ডেকে আনবো। নরেশ, প্রতীক, তোমরা দুজনে অমৃতার শেষকৃত্যের ব্যবস্থা করো। আর রুচিতা, তুমি নিহারের পোশাকটা বদলে দাও।
আর আমরা ওই ছুরিটার কোনো ব্যবস্থা করছি। না চলো। না না দিদা, এটা অনেক বড় ভুল হবে। আমরা এই কথাটা আজকে লুকিয়ে ফেললে এই রহস্যটা আমাদেরকে সারা জীবন ভালোভাবে বাঁচতে দেবে না মা। হ্যাঁ, আমরা কিচ্ছু করতে পারবো না, আর আমাদের সারা জীবন ভয় নিয়ে বাঁচতে হবে। আমার কথাটা শুনুন, আমরা পুলিশকে ডেকে নিই। ওনারা তদন্ত করলে ব্যাস, সত্যিটা। রুচিতা! কে পুলিশকে ডাকবে তুমি? হ্যাঁ, বাজে বকা বন্ধ করো। পুলিশ কিচ্ছু করবে না, আমাকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে। এটাই করবে ওরা, তুমি কিচ্ছু করতে পারবে না। না নিহার বাবু, এরকম কিচ্ছু হবে না। কারণ সত্যি কখনো লুকানো যায় না নিহার বাবু, সেটা নিজে থেকে প্রমাণিত হয়ে যায়। আপনি যখন কিছু করেননি তখন আপনার কিচ্ছু হবে না, আমরা আপনার কিচ্ছু হতে দেব না। আপনি একদম চিন্তা করবেন না, দেখবেন সত্যি নিজে থেকে বেরিয়ে আমি আসবে। জানি না নিহার সত্যি কিছু করেছে না করেনি। আমি শুধু এইটুকু জানি যে বোনকে আমি ন্যায় বিচার পাইয়েই ছাড়বো। আমি যাচ্ছি পুলিশকে ফোন করতে। ঋতু, প্রতীক, যা কি আটকা তোর বউকে। ঋতু, নিহার বাবু, কিচ্ছু হবে না। আপনি হ্যালো। হ্যাঁ, প্রতীক, তুমিও তোমার মায়ের মতো আমায়, তোমার কিচ্ছু যায় আসে না আমার বোনের মৃত্যুতে। এরকম কোনো ব্যাপার নয় ঋতু, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না। নিহার এটা করতেই পারে না। আমি জানতে চাই না ও কি করতে পারে আর কি করতে পারে না। আমি শুধু এইটুকু জানি যে আমাকে পুলিশকে ফোন করতে হবে। আমি শুধু এইটুকু জানি যে আমি আমার বোনকে ন্যায় বিচার পাইয়েই ছাড়বো। আমি পুলিশকে ফোন করতে চাই। যদি নিহারের কোনো ভুল না থাকে তাহলে ও তো সাজাও পাবে না, তাই না? ঋতুমা, মানছি যে অমৃতা তোমার বোন, কিন্তু তুমি এই পরিবারের বউ, অন্তত এই পরিবারের সম্মানটা রাখো। আই এম সরি বাবা, কিন্তু এই মুহূর্তে আমার বোনের মৃত্যু ছাড়া আমার কাছে কোনো কিছুর গুরুত্ব নেই। আপনি নিজেই ভাবুন না, আমি কি বলবো মাসি আর মেশোকে, কি করে মুখ দেখাবো? আমার শুধু বোনের জন্য ন্যায় বিচার চাই, আর কিচ্ছু নয়। বৌদি, যদি তোমার সত্যি মনে হয় যে পুলিশকে ডাকা উচিত, তাহলে তুমি ডাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। যদি পুলিশ আমার নিহারকে নিয়ে চলে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। আমার ছেলের উপর সারা জীবনের কলঙ্ক লাগবে, এমন ভাবে বদনাম হবে যেটা আমরা সারা জীবন ঘোচাতে পারবো না। তাই এই ব্যাপারটা এখানেই শেষ করো, পুলিশকে ফোন করো না। কি করে বোঝাবো আমি মা আর বাবাকে যে এসব কতটা অন্যায়। ফোন আমি বললাম না কেউ কোনো ফোন করবে না। ফোন হ্যালো হ্যালো, হয়তো একাই কেটে গেছে। কাউকে চিন্তা করতে হবে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। হ্যাঁ, কি গোয়েল হাউস? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। গোয়েল হাউস চলো 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 চলো। নরেশ, তুই তাড়াতাড়ি ঠাকুরমশাইকে ডেকে অমৃতার শেষকৃত্য সেরে ফেল। কেননা ঋতুর জন্য
যদি পুলিশ চলে আসে আর তারা যদি পোস্টমর্টম করে ফেলে তখন আমরা চাইলেও নিহারকে বাঁচাতে পারবো না। আমার বোন বেচারা ছেলেটা অকারণে ফেঁসে যাবে। আমি পুরোহিতকে ফোন করছি। রাইট। আমার সঙ্গে এসো। না, কেউ যাবে না, আমার বোনের কাছে কেউ যাবে না। যতক্ষণ না আমার বোনের সঠিক বিচার হচ্ছে ততক্ষণ কেউ ওর কাছে যাবে না। আমি বলছি না, কেউ যাবে না, আমি বলছি। বৌদি, বৌদি, আমি বুঝতে পারছি এই সময় তোমার উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু বৌদি তুমি একবার নিহার বাবুর দিক থেকে ভেবে দেখো। উনি বলছেন উনি কিচ্ছু করেননি, তাহলে ওনার কথাটাও বিশ্বাস করো। উনি তো নিজেই অমৃতাকে নিয়ে এসেছিলেন, কেন করবেন উনি এরকম? রুচিতা, তুমি হলে নিহারের স্ত্রী, তুমি অবশ্যই ওর পাশে থাকতে পারো, কিন্তু যদি আজ আমি আমার বোনের পাশে না থাকি আর আজ যদি আমি আপনাদের পাশে থাকি, তাহলে আমার বোনের সঙ্গে অন্যায় করা হবে। ওর সত্যিটা কোনোদিন বাইরে আসবে না, ও কোনোদিন ন্যায় বিচার পাবে না, ওর আত্মা কোনোদিন শান্তি পাবে না। ঠিক আছে বৌদি, যদি তুমি সত্যিটা সবার সামনে আনতে চাও তাহলে আমি তোমার সঙ্গ দেব, আমরা পুলিশকে ডাকবো। সত্যি সত্যি রুচিতা? হ্যাঁ বৌদি, কারণ আমি জানি আমার নিহার বাবু নির্দোষ, উনি কিচ্ছু করেননি। আর হ্যাঁ, আমাদের আইন নির্দোষকে কখনো শাস্তি দেয় না। আমার বোন ন্যায় বিচার পাবে। চুলোয় যাক তোমার বিশ্বাস, আমার কিচ্ছু যায় আসে না তোমার সত্যি আর মিথ্যেতে। আর ওই অমৃতারও কিছু যেত আসতো না। জীবিত অবস্থায় যে নরক দর্শন করিয়েছে ওই মেয়েটা আমাদের, এরকমই মৃত্যু হওয়া উচিত ছিল ওর। মা, অমৃতা যা করেছে তা করেছে, কিন্তু এখন তো এমন বলবেন না। চুপ করো ঋতু, বেশি জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে শোনো তোমরা দুজন কান খুলে, যদি তোমাদের মধ্যে কেউই পুলিশকে ডাকার চেষ্টা করো তাহলে কি করছো? সরে যাও, কেউ আসবে না আমার কাছে, কেউই আসবে না। আমি নিজের গায়ে আগুন দিয়ে দেব যদি আমার ছেলেকে জেলে যেতে হয়। মা, যদি আমার ছেলেকে পুলিশে নিয়ে যায় তাহলে আমার মরা মুখ দেখবে তোমরা। না মা, এমনটা করবেন না। মা, পুনম, পুনম, চুপ করো। পুনম, এটা কি করছো তুমি? আমি কারোর কথা শুনবো না। যদি এই বাড়িতে পুলিশ আসে, দুটো লাশ বেরোবে এখান থেকে। বাবা, পুলিশ চলে এসছে, ওরা আমাকে নিয়ে যাবে। আমি জেল থেকে কোনোদিনও ফিরতে পারবো না বাবা, পুলিশ চলে এসছে। না না, নিহার বাবু, না, কি কিচ্ছু হবে বলছেন না বাবা, আপনি? কিচ্ছু হবে না। তোর মা আছে তো, তোর কিচ্ছু হতে দেবে না। তোর মা তোকে বাঁচানোর জন্য প্রাণ দিয়ে দেবে, মরে যাবে তোর মা। আমি নিজেকে please শান্ত হয়ে যান। কি নিজের করছেন গায়ে আপনি? আগুন দেবো। কি করছো? আমি নিজের গায়ে আগুন দেবো আজকে। তোমরা চুপ করো এখন।
না, মা মা। প্লিজ শান্ত হয়ে যান, এটা কি করছেন আপনি মা? ছেড়ে দাও আমাকে। মা আমার ভুলের শাস্তি তুমি নিজেকে দিও না প্লিজ। আমি নিজের গায়ে আগুন দিয়ে দেবো। না, 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 কিচ্ছু হবে না নিহার বাবু, কিচ্ছু হবে না, উনি নির্দোষ মা, উনি কিছু করেননি। ওনাকে আমাদের হাতে ছেড়ে দিন। নিহার বাবু, নিহার বাবু, রুচিতা সত্যিটা আমি জেনেই ছাড়বো নিহার বাবু, আপনাকে আমি জেল থেকে বার করবই। নিহার বাবু, নিহার বাবু, নিহার রুচিতা সত্যিটা আমি জেনেই ছাড়বো নিহার বাবু, আপনাকে আমি জেল থেকে বার করবই।